সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, এবার অ্যাকশন মুডে রাজ্যপাল সিবি আনন্দ বোস। সন্দেশখালীর মহিলাদের ওপরে নির্বিঘ্নে অত্যাচার এর অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে। কি হয়েছে এক্স্যাক্টলি, কেন রাজ্যপালের এই কঠিন সিদ্ধান্ত, জানাবো আজকের এই প্রতিবেদনে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। ভোটের দিনই উত্তপ্ত হয়ে ওঠে গোটা বসিরহাট সহ সন্দেশখালী কেন্দ্র, জানিয়ে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আপনারা দেখেছেন যে ভোটের দিন কিভাবে সন্দেশখালীর মহিলাদের ওপরে অত্যাচার হয়েছে, আর সেখানে দিনভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেছে। পুলিশের সঙ্গে গ্রামের মহিলাদের এবং গ্রামের মানুষের রক্ত ঝরেছে সন্দেশখালীতে। তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অ্যাকশন মুডে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সন্দেশখালীতে ভোটের উত্তাপ ছাড়িয়েছিল শুক্রবার রাত থেকেই। শনিবার নির্বাচন হয়েছে সন্দেশখালীতে, আপনারা জানেন, এবং শুক্রবার রাত থেকেই কিন্তু ভোটের উত্তাপ ছড়িয়ে যায়। অভিযোগ উঠে বেডমজুর এলাকায় ভোটের আগের রাতে রাজ্যের পুলিশ ঢুকে পড়েছিল গ্রামে। অনেক রাজ্যের পুলিশ ভোটের আগের রাতেই সন্দেশখালীর একটি গ্রামে ঢুকে পড়ে। তারা কয়েকজনকে আটক করে, বেঅন্যায়ভাবে কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে রাজ্যের পুলিশ। এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডার বা পুলিশ। পরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তাদের ছেড়ে দেওয়া হয় বলে দাবি। তারপরে গ্রামবাসীরা রাজ্যের পুলিশকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে একেবারে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং পুলিশ সেই সময় সেই বিজেপি কর্মীদের ছেড়ে দেয় বলে দাবি। শনিবার সকাল থেকেই সন্দেশখালীর বিভিন্ন বুথে শুরু হয় ভোট গ্রহণ। ভোট দেন বিজেপি কর্মী রেখা পাত্র, সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারেরা। সকাল থেকেই বেশ কিছুক্ষণ মোটের ওপর শান্তিপূর্ণ ছিল সন্দেশখালীর পরিস্থিতি, তবে বেলা বাড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ উঠে তৃণমূলের দিকে। দক্ষিণ খুলনার 177 নম্বর বুথ মার খান তৃণমূলের এক কর্মী। রামকৃষ্ণ মণ্ডল নামের এক কর্মীর মাথা ফেটে যায়। বিজেপির পাল্টা দাবি, বুথ দখল করতে যাওয়ায় গ্রামবাসীরা মেরেছে ওই রামকৃষ্ণকে। খুলনা থেকে উত্তাপের আঁচ ছড়িয়ে পড়ে সন্দেশখালীর বয়ারমারিতে। সেখানে মার খান বিজেপি কর্মী চঞ্চল খাটুয়া, তারও মাথা ফাটে। অভিযোগ, তৃণমূলের বুথ দখলের প্রতিবাদ করতে যাওয়ায় তাকে বাঁশ লাঠি দিয়ে মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনই কিন্তু অভিযোগ উঠে এসেছে। দলের কর্মী সমর্থকদের মারধরের অভিযোগে সন্দেশখালীতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা, এমনকি গ্রামবাসীরা, এছাড়াও গ্রামের মহিলারা। বয়ারমারিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভ তুলতে পুলিশ বল প্রয়োগ করে বলে অভিযোগ। বয়ারমারিতে সংঘর্ষের জেরে আহত হন তৃণমূলের দুজন। তাদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ননিনী খাটুয়া, এছাড়া কিঙ্কর জানা নামে আরও এক বিজেপি কর্মী সংঘর্ষে আহত হন। বিজেপির অভিযোগ, এলাকায় গুলি চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন বয়ারমারির বাসিন্দারা। অভিযোগ, পুলিশ 5-6 জনকে আটক করে নিয়েছে। তাদের মুক্তির দাবিতে বাসন্তিক সড়ককে গাছের ডাল ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা, এমনকি বিজেপি নেতাকর্মীরা। পরে সেখানে আসেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তবে রাজবাড়ি এলাকাতে উত্তেজনা ছড়িয়েছে। সেখানে সংঘর্ষে স্থানীয় এক মহিলা আহত হয়েছেন বলে অভিযোগ। তবে বেডমজুরে শেষবেলায় ভোট চলাকালীন ঢিল লেগে মাথা ফাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক পুলিশ কর্মীর। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বায়োমারির এলাকায় গ্রামবাসী এবং বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগ, গুলি চালানো হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বিজেপির এজেন্টদের দিকে এবং তাদেরকে ভয় দেখিয়েছে। যদিও গুলি কারো গায়ে লাগেনি বলেই দাবি। পুলিশ এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি। বিজেপি কর্মী শঙ্কর দাস দাবি করে বলেন, আমাদের কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং রাজ্যের পুলিশ
তাদেরকে সমর্থন করেছেন, এই অভিযোগ কিন্তু পুলিশের বিরুদ্ধে ওঠে। যদিও গুলি তাকে লাগেনি, তৃণমূলের লোক এই সব করেছে, এমনই কিন্তু মারাত্মক অ্যালিগেশন উঠে আসে। বেড মজুরে শনিবার বিকেলে ভোট গ্রহণ পর্ব যখন শেষের মুখে তখন উত্তেজনা ছড়ায়। ঢিল লেগে মাথা ফাটে এক পুলিশ কর্মীর, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে তা এখনও স্পষ্ট নয়। একেবারে এই আবহে গোটা সন্দেশখালি উত্তপ্ত হয়ে ওঠে এবং রাতের বেলায় যে সমস্ত এলাকাগুলো বিজেপির এলাকা বা যেগুলোতে বিজেপি ভালো ফলাফল করতে পারে সেই সমস্ত এলাকাগুলোতে পুলিশ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমনকি তৃণমূল কর্মীরা পুলিশের ড্রেস পরে এই বিজেপি কর্মীদের ওপরে অত্যাচার করেছে। এছাড়াও বোমাবাজি, গুলি, ইট, কাঁদানে গ্যাস নির্বিঘ্নে চালিয়েছে সন্দেশখালীর সাধারণ মানুষের ওপর রাজ্যের পুলিশ। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফাকে কেন্দ্র করে এইভাবেই উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। অশান্তির জেরে আহত হয় একাধিক বিজেপি কর্মী এবং কাঁদানে গ্যাসের অসুস্থ হয়ে পড়েন গ্রামের মহিলারা। এরপরই এক্স হ্যান্ডেলে রাজ্যপাল সিবি আনন্দ বোস একটি পোস্ট করেছেন। সেখানে তিনি সন্দেশখালী নিয়ে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। যদিও সন্দেশখালীর হিংসার ঘটনায় আক্রান্ত হয়েছে পুলিশ এবং গ্রামের মানুষ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল। সপ্তম তথা শেষ দফার নির্বাচনে সন্দেশখালীর আইন শৃঙ্খলা নিয়ে রিপোর্ট তলব করেছেন তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এছাড়াও রাজ্যপাল যে তীক্ষ্ণ নজর রেখেছিল শেষ দফার নির্বাচনে তা উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। যত দ্রুত সম্ভব এই রিপোর্ট রাজ্যপালের কাছে জমা দিতে হবে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা গ্রামের মহিলাদের ওপরে নির্বিঘ্নে অত্যাচার করেছে তাদেরকে গ্রেপ্তার এর প্রস্তুতি নিতে হবে রাজ্যের সরকারকে, এক কথায় পুলিশকে। এমনকি এই মর্মে কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কারা কারা এই দুষ্কৃতীরা চালিয়েছে সন্দেশখালীতে, এই মর্মে একটি রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। যদি এই মর্মে রিপোর্ট রাজ্য সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্টে যদি সন্তুষ্ট না হন রাজ্যপাল সিবি আনন্দ বোস, শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারিরও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা। আর এই আবহে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব ইস্যু নিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতি তোলপাড়।